হাই ফ্রেন্ডস, হ্যাপি চৈত্র সংক্রান্তি। বাংলা ইংরেজি মিশিয়ে কিচ্ছু করার নেই, মানে এটা বলতে বলতে কি করবো আর আসছে না, বলেই দিলাম। আর তোমরা তো আমার নিজেরই, তাই না? অতএব আমার ফ্যামিলির প্রত্যেকের আমি তোমার এইরকম ব্যাপার আর কি। তো চলো আজকে স্যাটারডে মানে শনিবার দিন, মাসটা শেষ হচ্ছে। আর কোথায় কোথায় গাজন হচ্ছে বলবে। আমার দেশের বাড়িতে কিন্তু গাজন হয়, মানে হচ্ছে, কিন্তু এখন আর সে এত ব্যস্ততার মধ্যে আর যাওয়া হয় না। মানে আমার ঠাম্মার বাড়ির কথা বলছি আর কি, বুঝতে পেরেছো? পরে একদিন গল্প করব, ওকে? যে ওখানে মানে হালকা হালকা এখন স্মৃতিগুলো ভাসে আর কি। এখন দাদু ঠাম্মার তো কেউ নেই, তারা মোটামুটি আমার মাধ্যমিক দেওয়ার আগেই ওনারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য আর কি, মানে তার তো বহু পরে আমি ইউটিউবে এসেছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি ভরিতা না করে প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর এবার শনিবার তো ব্লগটা স্টার্ট হলো, অতএব ভেজ ডে। তো আগের দিন বলেছি আমি যে এঁচড় কিনেছি, তো সেই এঁচড়টাই এখন নিরামিষ রান্না করব। আর করব নিরামিষই হয়, বিউলির ডাল, ভাজা বিউলির ডাল। আর তার সাথে আছে পাঁপড় ভাজা, আর নিরামিষ তোমার সয়াবিনের তরকারি। ওকে, তো চলো। হাসনা আরফান পুজো টুজো সব হয়ে গেছে আমার, চলে এসেছি। অলরেডি ঘামতে শুরু করেছি, কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ আজকে। তো চলো তাহলে, পরে দেখা হচ্ছে। দেখো এঁচোড়টা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে? বেশ কচি। আমার এই বড় বড় না বীজ হয়ে গেলে আমার সেই এঁচোড় একদম খেতে ভালো লাগে না। তো এই সময়টা এঁচোড়টা ভীষণ ভালো লাগে। তো চলো, এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম হচ্ছে। এটা আজকে নিরামিষ করব। আগের দিন তোমার দেখিয়েছি চিংড়ি এঁচোড়, আমিষ। তো আজকে নিরামিষ। ওকে ফ্রেন্ডস, তেল চাপিয়ে দিয়েছি। প্রথমেই আগে এটা বলা হয়নি, এই যে ভেন্ডি, এই ভেন্ডিটা ভাজবো, ছেলের পছন্দ এটা। আর এই দেখো পাঁপড় আছে, এইটা খাবে, এটাও বললে একটু ভাজতে। আর এটা বের করেছিলাম, এটার দরকার নেই। আর বড়িটা দেখি যদি চায় কর্তামশাই, মানে বর আর কি, যদি বলে তো দেখো ভেজে দেবো। চলো তাহলে। বলছি তলো, কথা বলতে বলতে তলো বেরিয়ে যাচ্ছে, তাহলে তলো। আচ্ছা চলো তাহলে ভেজে নেওয়া যাক। ওকে, আর তরকারিতে এই টমেটো দেবো, ঠিক আছে? আর এই দেখো এঁচোড়টা, এই যে, ঠিক আছে? ওকে, দেখো গরমে চুলটা কোথায় টেনে তুলেছি। চলো করে নি, চলো আমার সঙ্গেই চলো তোমরা। ওকে, এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে, তাই না? কিচ্ছু করার নেই। ওকে বন্ধুরা, দেখো নিরামিষ মশলাটা করছি এঁচোড়ে, ঠিক আছে? এর মধ্যে ভাজা মশলা, আদা, লঙ্কা বাটা, গোলমরিচ সব কিছু একই বেটে দেওয়া আছে আমার। সব বাটা মশলা ইউজ করেছি, বাটা মশলা ইউজ আমি করি। এটা গেল। আর তোমার যেটা হচ্ছে অল্প একটু কাশ্মীরি মির্চ আছে, আর হোমমেড গরম মশলা, ঠিক আছে? টমেটোও দিয়েছি, দেখে টমেটো দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তো যেহেতু নিরামিষ পদ, ঠিক আছে না? চলো একটু তেলটা ছাড়লে তারপর এটা দেবো, ওই সিদ্ধ হওয়া যে এঁচোড় আলুটা। ওকে, আলু সামান্য দেওয়া আছে, ছোট্ট একটা আলু দেওয়া আছে, একটা গোটা বড় এঁচোড়ই আছে। মাকে একটু পাঠাবো। দেখো বন্ধুরা তেল ছাড়ছে। আর যেহেতু ভাজা কলাইয়ের ডাল আছে, মানে বিউলির ডাল, সেই জন্য আমি এটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো, মানে রসা রসা টাইপ থাকবে আর কি। তো চলো দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এবার মিলিয়ে নিই। এক হাতে ধরে করছি, আর স্ট্যান্ডে দেওয়ার আর সত্যি করেই ঝগমারি ব্যাপার আর কি, বুঝেছো? সেট করো, ওখানে টাইম যাবে। পুরো কষিয়ে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, अच्छे से भून लिया, এটাই তো বলে নাকি? ভালো করে কষিয়ে নিলাম। বাবা আমার বাংলায় ঠিক আছে, কি দরকার সমস্ত ট্রাই করতে যাওয়ার, তাই না বলো?
ওরা তো হেসেই মরে যাবে যে কে এটা চলে এলো। তো চলো এবার গরম জল দিয়ে দিই। দেখেছো ফ্রেন্ড, মশলাগুলো খুব সুন্দর গায়েতে কোট হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, ঠিক আছে। চলো এবার জল ঢেলে দিই। আর একটু সিদ্ধ হবে, পুরোপুরি তো সিদ্ধ করিনি, একটু সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দিতে হয় সেটুকু দিলাম, ব্যাস। সিদ্ধ হতে যেটুকু জল নেবে, নিয়ে তারপর একদম মাখা মাখা গা ঝোলা হয়ে থাকবে। ভাতটা এদিকে সেকেন্ড ফুট হচ্ছে, আর ওটা নামিয়ে তারপরে আমি ডালটা সম্বর দিয়ে নেব, মানে ফোড়ন যেটা বলে। ঠিক আছে, চলো কভার করে দিই, আসছি পরে। এই দেখো এই ঝুড়ি ভাজা চিপসগুলো দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো কেমন হচ্ছে, দেখতে পাচ্ছ? চলে এসেছি, দেখো রেডি হয়ে নিয়েছি, একটু ছেলে স্কুলে যাব, আজকে লাস্ট কার্নিভালে। তো পেরেন্টসদের সবার কি যাওয়ার আছে, ইনভিটেশন কার্ড দিয়েছে। তো এই যে এসে গেছে, তো চলো তাহলে যাই। ছেলে চলে গেছে, ছেলে ফোন করেছিল ওখান থেকে যে আসছো তোমরা, আজকে সিভিল ড্রেসে আছে, বুঝেছো? কাল মানে গতকাল ছিল ইউনিফর্ম পরে, আজকে ওদের সিভিল ড্রেসের আছে, সেই জন্য আজকে ও সিভিল ড্রেসে গেছে। আর ফোন করেছিল ওখান থেকে যে কখন আসছো, যে পাপাকে ফোন করেছিল, যে বাবা বলছে ঠিক আছে আসছি। তো চা পানি বিরতি, চা করে দিলাম, তার আগে সন্ধে দিলাম। এবার যাবো গ্রহরাজে পুজোটা দেবো, গ্রহরা পুজোটা দিয়ে চল তাড়াতাড়ি, বুঝলে পুজোটা হয়ে যাবে, দিয়ে পুজোটা দিয়ে তারপর ওখানে যাব। আর দেখি যদি আবার মেমারি যেতে পারি তাহলে সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, দেখেছো পিওর সিলভার নোজপিন, আমার মানে এরকম অনেক কালেকশান আছে। তো এটা হচ্ছে দেখো মিনে করা স্টোন বসানো এগুলো। আর এটা আমি এসেছে আমার আহমেদাবাদ থেকে, বুঝেছো? মানে সিলভার লাইন যে বললাম না, বলেছিলাম কি, তো সেই পেজে আমি করেছিলাম, জয়েন হয়েছিলাম। তো ওখান থেকে ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই সমস্তগুলো নিয়েছিলাম, একদম পিওর সিলভার যে এখন যে চলছে চাঁদি, সেই নিয়েছি। আর এটা অনেক আগের, প্রায় হয়ে গেল 6-7 বছর হয়ে গেল এটা নিয়েছি। আর আরেকটা আছে পুরো ব্লু, মানে সেম পুরো ব্লু আছে, ওটা একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার ফেভারিট যে সমস্ত নোজপিনগুলো তোমার সঙ্গে একটু আমি শেয়ার করে নিচ্ছি। ওকে, তো চলো তাহলে পরে আসছি। দেখো ছেলে স্কুল সাজিয়েছে, এই যে চলো। তো এই দেখো স্টেজটা তৈরি হচ্ছিল, মোটামুটি ওপেন করে দিয়েছে, কদিন আগেই এসে দেখলাম তখন তৈরি হচ্ছে, বুঝলে? আর এই যে দেখো কী অবস্থা, স্কুলটা সাজিয়েছে। আচ্ছা, আমার ভোকালটা লিখে আমার ব্যাক করছে। আমি প্রথমে তোমাদেরকে একটু বাংলা ব্যান্ডের ইতিহাসের গল্প ছোট্ট করে বলবো। আজকে যত রিয়েলিটি টেলিভিশন, সারেগামা, বিভিন্ন যে অনুষ্ঠান হয়, আমি সবাইকে একটা কথা বলি, সঠিক সময় সারেগামা অডিশনের জন্য নয়, সঙ্গীত পুজো করবার মতন করে তৈরি করুন, পুজো করবার মতন করে। এই বাংলা ব্যান্ড, যত ব্যান্ড এসছে আজকে, গৌতম চট্টোপাধ্যায়, মহিমের ঘোরাগুলি, তারপরে বিভিন্ন ব্যান্ড, তাদের মধ্যে এক সাধনা আছে, সেই সাধনাকে আমি সবসময় পুজো করি, বিশেষ করে গানটাকে। চলো সঙ্গে একসাথে চলো এবার করছি, এরপর নাহলে পরে তোমার আবার কপিরাইট পড়ে যাবে, ভয়েস ওভার দিয়ে দেবো।
এই দেখো আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে ওই গানটা হচ্ছে যে তারারাও কত আলোক বর্ষ দূরে, ওই গানটা হচ্ছে। তো একদম ক্লোজে উনি একবার স্টেজ থেকে নিচে চলে এসছে, একদম ব্যারিকেড ভেঙে ছাত্রদের মধ্যে ঢুকে গেছে। দেখো কত মাটির মানুষ, ক্যালকাটা ব্লুজ। ওকে, আর আমি যেহেতু সামনেই ছিলাম তো একদম ক্লোজে আমি ভিডিওটা করতে পেরেছি। দেখো বুঝতে পারবে, একবার সামনে থেকে করেছি। খুব এনজয় করেছে বাচ্চারা ভীষণভাবে, উনিও একদম মিশে গেছেন ওনাদের মধ্যে। এইখানে আবার দেখো ওই গানটা গাইছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই গানটা হচ্ছে। ঠিক আছে, তো কত স্টুডেন্টরা কত খুশি দেখো, মানে ওনাকে পেয়ে। যত সময় নাম হচ্ছে রাহুল সেন আর কি, ক্যালকাটা ব্লুজ যে ব্যান্ডের। তো উনি একবারে স্টুডেন্টদের সঙ্গে একাত্ম হয়ে মিশে গেছিলেন, আমাদের যেটা খুব ভালো লাগলো। আর বাচ্চারাও খুব এনজয় করলো ব্যাপারটা। আর স্যারেরা ম্যাডামরা বেশ ভালো রকম অর্গানাইজ করেছে জিনিসটা, মানে কার্নিভালটা আর কি। প্রতি বছরই হয়, একটু আগে হয়, বছর একটু পরেই হয়েছে। তো দেখো এই যে এরপর হচ্ছে ওই গানটা, পিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে রে বতরে পিরিতির ফুল ফোটে, এই গানটা হচ্ছে। তো আমি আর গাইবো না, যার জন্য সে এখন ধুম করে ফেলে দেবে এখন, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো দেখো কত সুন্দর এনজয় করছে বাচ্চারা, সেটা ক্যামেরাবন্দি করলাম মুহূর্তটা। স্কুলে এখনও কাজ চলছে কনস্ট্রাকশনে, তো তার মাঝেই তারা স্কুলটাও চালাচ্ছে, ভালোভাবে ইয়ে করছে আর কি, অর্গানাইজ করছে। দেখো সমস্ত জিনিসপত্র করে আছে, বালি পাথর, আর ভীষণভাবে স্কুলটা ওরা সাজাচ্ছে। ভীষণ ভালো লাগলো আমাদের। এবার আমরা ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তো ফিরে আসবো, সেটাও পরবর্তীকালে তোমাদেরকে বলছি, দেখতে থাকো। আমাকে তো পুরো অনেকটা কমিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো জানি না এখন কতটা কী হবে। ঠিক আছে, তো চলো দেখো, পরে আবার আসছি। চলো ফ্রেন্ডস, মোটামুটি দেখলাম ছেলের সঙ্গে দেখা করে। এবার আমরা একটু যাচ্ছি মেমারির দিকে, ট্রান্সপোর্টে ফিরবো, করাই আছে সেই বাসেও, যে বাসে আসেছিল সেই বাসেই ফিরে যাবে। দেখা দেখা করে কিছুটা ভিডিও করলাম, দেখো তোমরা। ভয়েস ওভার তো দিতেই হয়েছে বা হবে। ঠিক আছে, তো চলো তাহলে। চলো আবার এলাম স্টাইল বাজারে, যেতে চেয়েছিলাম স্মার্ট বাজারে, কিন্তু তো গেটটা ওদিকে পেরোতে হতো, কিন্তু গেটটা জ্যাম আছে, রেল গেটটা। টাইম সাপেক্ষ ব্যাপার, টাইম নাই, অত টাইম নাই আমাদের, বুঝেছো। সেই জন্য চলো তাহলে এখান থেকে ইয়ে করে, ওখানে গ্রসারিটা কেনার ইচ্ছা ছিল, অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, তার সঙ্গে তো জামা কাপড় আছেই। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, পরে হবে। এখানটায় ঘুরে যাই। হ্যাঁ চলো। তো আমরা ঢুকে পড়েছি স্টাইল বাজারের ভেতরে। তো বর দেখছে কী সব মানে নেওয়া যায়, প্যান্ট, ওর প্যান্টের প্রতি বেশি ফ্যাসিনেশান, মানে এই ধরনের ওই কার্গোগুলো আর কি। ছেলেরও দেখছিলাম, তো ওরই মধ্যে ছেলের একটা পছন্দ করে নিয়েওছি। আর বর খুব একটা ওর পছন্দের পায়নি প্যান্ট। স্টাইল বাজার দুর্গাপুরটা দেখেছিলাম মনে আছে, ব্যানাচিটিতে, ওখানেও খুঁজছিল প্যান্টের জন্য গেছিলাম। তো এটা ছেলের দেখো নিয়েছি, পিওর কটনের ওপর, দারুণ দেখতে, ক্যাজুয়াল আর কি, এটা নিলাম। আর ওর সঙ্গে প্যান্ট নিয়েছি, তোমার কার্গো পেয়েছি, কার্গো জগার্সগুলো। আর বড়েরও নিলাম একটা, মানে একটু অন্য ধরনের, একই রকমই দেখতে অলমোস্ট, কিন্তু তোমার ওরকমই একদম সেম ফ্যাব্রিকের। এরপর কেনাকাটা করে আমরা এবার যাচ্ছি ওপরে, বলে চলো তাহলে তোমারও দিকে পছন্দ হয়। তো সেই জন্য গেলাম লেডিস সেকশানে, গিয়ে সেখানেও একটা পছন্দ হলো না। তার মধ্যে কিছু নিয়েছিলাম ওই ঘরে পরার ঢলা সেই গেঞ্জি আর 3 কোয়ার্টার্সগুলো নিলাম, নিয়ে বিলিং সেকশানে এলাম, বিল টিল করছে। বিল টিল করার পর তারপর যা হয়েছে সেখানে তারপর আবার ডিসকাউন্ট আছে, এবং ইয়েও আছে, ওই অল্প কিছু পে করলে আবার টাওয়েল বা আয়রন তোমার 5,000 টাকার উপর ইয়ে করলে পরে ভালো আয়রন ছিল, কিন্তু আয়রনের বাড়িতে আবার 2টো আছে, সেই জন্য নিলাম না। ওই জন্য বিলটাকে পার্টে ভাগ করে দিয়ে
একটা পার্টে আমি ওই টাওয়েল নিলাম, এই যে দেখো টাওয়েল, এই টাওয়েল নিলাম, এক জোড়া আছে টাওয়েলটা, টাওয়েলটাই নিলাম। এগুলো লাগে দরকার, অত আয়রন নিয়ে লাভ নেই, ঘরে দুখান আয়রন আছে, বড়োর কাছেও আছে। চল তাহলে এখন একটু ওষুধের দোকানে যাচ্ছি, ওষুধ নিয়ে নিই। ফোন করলাম, বললো যে ওষুধগুলো অ্যাভেলেবেল জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ আছে, চলে আসবো। এবার ওষুধ নিয়ে তারপরে ঘরে যাবো। ওকে, চলো পরে কথা হচ্ছে। হসপিটাল মোড় বলে এটাকে মেমারির। এই যে এই রোডটা, এই যে ব্যাপারটা, আর এটা সোজা ধরে একটু এগিয়ে গেলে আমার স্কুল, বুঝলেন? চলো নাম